নমস্কার সবাইকে, সুপ্রভাত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের প্ল্যান হলো যে আজকে আমরা সাবরুমের উদ্দেশ্যে রওনা দিব। তো কিছু কাজ ছিল আমার হাজব্যান্ডের, কমার্শিয়াল ওয়ার্ক পারপাসে কিছু ফটো ভিডিওগুলো শুটিং করতে হয়। তো তার জন্য আমরা মানে ওর অ্যাকচুয়ালি যেতে হয়। তো সঙ্গে সঙ্গে আমারও ফ্রি ছিল, আজকে স্যাটারডে আমারও কলেজ বন্ধ ছিল, তো আমিও ওর সাথে রওনা দিয়ে দিলাম। তো আগরতলা থেকে সাবরুমের ডিস্টেন্স হলো 129 কিলোমিটার প্রায়। তো সেটা আমরা একবার যাব, আবার ফিরেও আসবো আজকের দিনের মধ্যেই। তো আসার পরে দেখা গেল যে টোটাল আমরা ডিস্টেন্স কভার করেছি 274 কিমি ওয়ান ডে। তো অবস্থা খুবই খারাপ ছিল, বাট এটা একটা কি বলবো, একটা মিনি এক্সপিরিয়েন্স, যেটা আমরা ভবিষ্যতে বা কিছুদিন পরে আমাদের আরেকটা বড় একটা প্ল্যান আছে শিলং ট্যুরে। তো তার জন্য আমার হাজব্যান্ড বললো যে আগে সেটা তুমি একটা ডেমো দাও আমার সঙ্গে, যেতে পারবে কি পারবে না আসলে একবার চেক করে নিই আমরা নেই। যদি দেখি আমরা পারছি 1-2 কিলোমিটার কভার করতে, তো অবভিয়াসলি সেটাও পারবো। তো তার জন্য একটা এক্সপিরিয়েন্স করতেই আমরা বেরিয়ে পড়লাম এই জার্নি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে এখানে আমরা আছি, দেখো কালাছড়া, যেটা সাবরুমে অবস্থিত, কালাপানিয়া ন্যাচারাল পার্ক। সেটাতে আমি এসেছিলাম 2021-এ আমাদের বিয়ের পর, বিয়ের প্রথম বছরই। তো আজকে আবার এসেছি, হাজব্যান্ডের একটা কমার্শিয়াল ওয়ার্ক ছিল ফটোগ্রাফির, তো ওর সঙ্গে সঙ্গে আমিও চলে এসেছি। দেখো পার্কটা একটু দেখে নাও তোমরা সবাই। ভেতরে আর ঢুকছি না, এখানে আমরা এই বাইরে একটু সময় দাঁড়াচ্ছি, আরেকজন আসবে, তারপরে এখানে আমরা চলে যাব। আমি চলে এসেছি মনোবনকুলের একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। আমি এত সময় ধরে জার্নি করে এই জায়গাটা পেয়ে আমি একদম স্যাটিসফাইড। ভিউটা জাস্ট দেখো, পুরো গোয়াতে যে পেরা রোড আছে না, সেই পেরা রোডের মতোই লাগছে। দুই দিকে নারকেল গাছ আর সাইডে গ্রিনিশ সিনারি, দারুণ।
খুবই সুন্দর এই জায়গাটা, মনোবনকুল জায়গাটা। তো মানে সেখানে আপনারা প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিংয়ের জন্য, ফটো শুটিংয়ের জন্য তো একদম খুবই সুন্দর, মানে একদম আই ক্যাচিং। আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 2:30-3টা মতো হবে। তো রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর দোকান, খাবারের মেনলি। তো খুবই জমজমাট এরিয়াটা। তো মনোবনকুল থেকে বেরিয়ে এবার আমরা চলে গেলাম শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্কে। তো সেখানেও কিছু ফটো ভিডিও ক্লিপ নিল আমার হাজব্যান্ড। আগেও একবার গিয়েছিলাম, সেটা আমি বললাম 2021-এ যখন আমি সাবরুম কালাছড়া পার্কে গিয়েছিলাম, তখন এই এরিয়াটাও আমরা ভিজিট করেছিলাম। তো খুবই সুন্দর পার্কটার ভিতরে আমরা আবার যাইনি। তো নেক্সট ওখান থেকে বেরিয়ে আমরা এবার চলে গেলাম ইয়েতে পিলাকে। তো সেই পিলাকেও আমি একবার গিয়েছিলাম সাউথে, যখন আমি ভিজিট করেছিলাম। তো এটা দিস ইজ মাই সেকেন্ড টাইম। অ্যাকচুয়ালি সাউথ ত্রিপুরা খুবই সুন্দর। তো আমি যখন প্রথমবার এসেছিলাম তখনও আমার কিন্তু খুব ভালো লেগেছিল। আর এবার যখন সেকেন্ডবার আমি আসলাম তখনও সেটা আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি। সেই সাউথ ত্রিপুরার খুব সুন্দর দৃশ্য, চতুর্দিকে সবুজ ক্ষেত, খুবই শান্তিপূর্ণ একটা জায়গা আমি বলবো। তো অনেক সময় সেখানে আমি বসেছিলাম, ওরা কাজ করছিল, আমার হাজব্যান্ড ওরা। তো আমি বসে বসে এইগুলোর দৃশ্য দেখছিলাম আর ফটো ভিডিও করছিলাম। তো আমার মনে হয় ওখানে আমি অনেকটা সময়, সারাদিন হলে সারাদিনই আমি এখানে থাকতে পারবো। আমার এতই ভালো লেগেছে জায়গাটা। আর থেকে এবার বেরিয়ে ডাইরেক্ট আমরা চলে গেলাম উদয়পুর মাতাবাড়িতে, ফেরার পথে ঢুকলাম। তো ওইখানে আমরা অনেক সময় থাকলাম, সেখানেও কিছু কাজ ছিল, করলো আমার হাজব্যান্ড। আর যখন আমরা পৌঁছলাম মাতাবাড়িতে তখন খানিকটা বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল হালকাভাবে, আবার একটু করে কমিয়েও নিয়েছে বৃষ্টি। আর এই সুন্দর সুন্দর ছবিগুলা তুলে আনলাম আর কি আপনাদের জন্য। উদয়পুর থেকে বেরিয়ে এবার ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা, মানে আগরতলার উদ্দেশ্যে। তো আর ভালো লাগছে না বাইক চড়তে চড়তে, ইভেন আমার হাজব্যান্ডেরও আর ভালো লাগছে না বাইক, আর সে তো কন্টিনিউয়াস চালাচ্ছি। সেই সকাল 8টা থেকে রওনা দিয়েছিলাম 8টার সময়, আর এখনও প্রায় সন্ধ্যা হতে চলছে। 8টাও প্রায়, ঘরে যখন গিয়ে পৌঁছেছি প্রায় 8টা বেজে গেছিলো। তো প্রায় 12 ঘন্টার মধ্যে ধরেন হার্ডলি 2 আওয়ার্স বা 2 to 3 আওয়ার্সের মতো হবে। আমি বাইকের থেকে করেছিলাম, নেমেছিলাম বা বাইরে ছিলাম, বাকি সময় তো বাইকের মধ্যেই বসেছিলাম। তো এই সম্পূর্ণ জার্নিটা আমরা একদিনে করলাম। আর ফেরার পথে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোও ছবি তুললাম। তো আজকের জন্য এটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।